এর বিরুদ্ধে হয়েছে কি বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন যারা আছে তারা তাদের ডামি প্রার্থীগুলো দিয়ে দিয়েছে। নিরাপত্তা ব্যবস্থা এবং বিএনসিসি এবং প্রশাসনের সমন্বয়ে যে নিরাপত্তা ব্যবস্থা সেটা নিশ্চিতকরণে যে ভূমিকাগুলো রেখেছে এবং সেনাবাহিনী মোতায়েনে প্রথমে আমি সাধুবাদ জানাই। তবে সেনাবাহিনী মোতায়েন নিয়ে আমার একটু সংকোচবোধ আছে, আমি একটু সন্দেহ প্রকাশ করছি। কারণ বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেই পরিবেশে অবস্থায় আমরা মনে করি না এখানে সেনাবাহিনীকে আনার প্রয়োজন আছে। আমি ব্যক্তিগতভাবে তো এটা মনে হয় না যে এরকম পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে প্রশাসন কি তাহলে এখানে কোনো সন্দেহ করছে কোনো বড় কোনো ঘটনা ঘটবে কিনা বা বড় কোনো বিপর্যয় আসতে পারে কিনা ডাকসু নিয়ে। এবং আমরা শুনলাম যে যখন ভোট গণনা হবে বা এরকম সময়ে সেখানে সেনাবাহিনী ভালোভাবে উপস্থিত থাকবে। তো এইখানেও কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে কিনা বা সেনাবাহিনী উপস্থিত থাকা অবস্থায় আমরা সেখানে সাধারণ শিক্ষার্থী বা বিশেষ করে আপনারা যারা সাংবাদিক আছেন তাদের অ্যাক্সেস থাকবে কিনা সেই নিয়ে আমি শঙ্কাবোধ করছি। এইগুলো বিষয় যদি কাটিয়ে উঠতে পারে, এগুলো বিষয় যদি প্রশাসন পরিষ্কার করতে পারে, তাহলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে পরিবেশ ভালোই আছে। আপনি যেহেতু হল সংসদে নির্বাচন করছেন, সেক্ষেত্রে হলের কোনো পরিবেশ নিয়ে বা হলের নির্বাচনী পরিবেশ নিয়ে আপনার কোনো শঙ্কা আছে? হল সংসদে নির্বাচন করছি, আপাতত আমার হলে সেরকম পরিবেশ আমি দেখছি না। তবে সামনে এরকম পরিবেশ সৃষ্টি হতে পারে কিনা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন মানুষটাই সেখানে আছেন, সেক্ষেত্রে আপাতত আমি একটু শঙ্কামুক্ত আছি। আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, পাশাপাশি আমরা দেখছি যে অনেক সংগঠনগুলোই তারা প্যানেল ঘোষণা করেছে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি, আমার কোনো প্যানেল নেই, আমার কোনো প্রভু নেই। আমি এখানে নির্বাচন করছি যাতে আমি শিক্ষার্থীদের যে এজেন্ডা আছে তাদের কল্যাণে, তাদের যে ইন্টারেস্ট আছে সেগুলো আমি বাস্তবায়ন করতে পারি। আর যারা অন্যান্য রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর প্যানেল আছে বা বিভিন্ন প্যানেল আছে, আমার মনে হয় যে তারা যদি এখানে জয়ী হয়ে আসতে পারে বা তারা শুধু তাদের যে নিজস্ব এজেন্ডা আছে এবং তাদেরকে যে বাতলে দেওয়া এজেন্ডা আছে সেই এজেন্ডাই বাস্তবায়ন করবে, তারা আসলেই যে শিক্ষার্থীদের কল্যাণে কিছু করা যাবে সেইটা মনে হয় না তাদের সেই উদ্দেশ্য, তাদের যে সংগঠনের উদ্দেশ্য আছে সেই ব্যতিরেকে করবে। সেক্ষেত্রে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং এখনও সেখানে বলবৎ আছি। আমি কোনো কারো নির্দেশনা, কারো উপদেশ, কারো কোনো আদেশ ব্যতিরেকেই আমি আমার শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে চাই। অনেক প্যানেল বা অনেক প্রার্থী যারা অভিযোগ করছেন যে হল কেন্দ্রিক যেই প্রার্থীরা দাঁড়িয়েছেন তাদের মধ্যে দামি প্রার্থী রয়েছে, এমনটি তারা অভিযোগ করছেন। আপনি এটা আসলে বলতেই হয়, আমরা দেখতে পারছি বিভিন্ন হলে, বিশেষ আমার হলেও আছে এরকম কিছু। আমরা স্বতন্ত্র প্রার্থী আছি এবং অনেকেই আছে স্বতন্ত্র প্রার্থী। এর বিরুদ্ধে হয়েছে কি বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন যারা আছে তারা তাদের ডামি প্রার্থীগুলো দিয়ে দিয়েছে এবং এর সাথে পাশাপাশি যেই মানুষগুলো আছে তাদের সাথে একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে এবং তারা সেখানে এ টিম বি টিমের মতো খেলছে আর কি, যে তারা একটাকে ফোকাস করে আরেকজন প্রার্থীকে দাঁড় করিয়ে দিয়ে ডামি হিসেবে তাকে দিয়ে অন্য যারা দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে তাদের যে ভোটটা একটা কমিয়ে দেওয়ার ব্যাপার এবং নিজেদের প্রার্থীকে উঠিয়ে নিয়ে আসার ব্যাপার, এই কাজটা করে যাচ্ছে এবং আমি এটা ব্যক্তিগতভাবে এই কাজের খুবই নিন্দা জানাচ্ছি। কারণ এখানে আসলে ডামি প্রার্থী দেওয়ার মতো কোনো যারা রাজনৈতিক ছাত্র সংগঠন আছে তাদের কোনো এরকম প্রয়াস থাকা উচিত বলে আমার মনে হয় না। কারণ হচ্ছে যে আমার যারা রাজনীতির মানুষ আছে, আমার ছাত্র সংগঠনের মানুষ, আমি তো তাদেরকে প্রকাশ্যভাবে এখানে দেব এবং তারা কি করবে না করবে এটা শিক্ষার্থীরা জানবে, জেনেই তাদেরকে আসলে নির্বাচিত করবে। সেক্ষেত্রে যে ডামি প্রার্থীগুলো দেওয়া হয়েছে এটা আমার মনে হয় যে তারা তাদের নৈতিকতার স্খলন করেছে বলে আমি মনে করছি।